আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে ত্রিপুরায় বাজেট অধিবেশন বসছে। এবারের বাজেট অধিবেশন ত্রিপুরার কর্মচারী, বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাজেট অধিবেশনের শেষ হওয়ার সাথে সাথেই ত্রিপুরার টিটিডিসি এরিয়াতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আমরা সবসময় দেখতে পারি কোনো নির্বাচন আসলে বা নির্বাচনের প্রাক্কালে কর্মচারী ও বেকারদের জন্য ভালো ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে ত্রিপুরা সরকার। আর এবার তো বাজেটের যে টোটাল টাকা সেটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই বাজেট অধিবেশনে আরেক কিস্তি দিয়ে পাচ্ছে। ত্রিপুরার যে চাকরি প্রসেসগুলি আটকে আছে সে বিষয়ে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত হচ্ছে, যেটা বাজেট অধিবেশনের মাধ্যমে জানা যাবে। ফিক্সড পে, সর্বশিক্ষা, অনিয়মিত নিয়মিতকরণ নিয়ে ত্রিপুরা সরকার কী চাইছে, তাদের ফিউচার কী, সে বিষয়ে সরকার কিছু একটা বাজেটে আলোচনা করবে। সব কিছু মিলিয়ে ত্রিপুরার বাজেট অধিবেশন একমাত্র একটা মাধ্যম, যে মাধ্যমে চাকরিপ্রত্যাশী ভাই বোন, বেকার যারা আছে এবং যারা কর্মচারীরা আছে তারা জানতে পারে যে ত্রিপুরা সরকার কী চাইছে, ত্রিপুরা সরকার আমাদের জন্য কী চিন্তা করছে, এবং আপকামিং এই বছর 2026-27 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের জন্য, কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের কী কী নতুন কনসেপ্ট আছে, বেকার চাকরি ভাই বোন জন্য কী কী চাকরির দরজা খুলছে, সমস্ত কিছু জানা যায়। এখানে সামনেই বাজেট অধিবেশন, যদিও এবার শীতকালীন যে অধিবেশন, যে বাজেট অধিবেশন সেটা কিন্তু হয়নি। শীতকালে জানুয়ারি মাসে যে একটা বাজেট অধিবেশন হয় সেটা হয়নি। গত জানুয়ারি মাসে যে বাজেট অধিবেশন বসেছিল সেই বাজেট অধিবেশনে ত্রিপুরার এমএলএ, মন্ত্রী, মিনিস্টারের কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছিল। এবার কিন্তু সেই শীতকালীন অধিবেশনটা কিন্তু বসেনি। গত বছর বাজেট অধিবেশন 5 দিনের হয়েছিল। এবার বাজেট অধিবেশন শেষ হতে না হতেই এডিসি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তাই বাজেট অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত করা হতে বলে খবর। আগামী 1 মাস বাদে শুরু হবে নতুন অর্থ বছর। চলতি অর্থ বছরের শেষ দিকে বিভিন্ন দপ্তরে অব্যয়িত অর্থের প্রহার প্রায় 1900 কোটি টাকা বিভিন্ন দপ্তর খরচ করতে পারেনি কর্মচারী, নতুন চাকরি বা নতুন স্কিম, কোনো ডেভেলপমেন্ট উন্নয়নে 1900 কোটি টাকা সরকার খরচ করতে পারেনি, যে টাকাটি হয়তো রিটার্ন চলে যাবে কেন্দ্র সরকারের কাছে। যেরকম পঞ্চদশ সত্য কমিশনের সময় আমরা দেখতে পেরেছি প্রচুর টাকা ত্রিপুরা সরকার কত খরচ করতে পারছে না, সেটা কিন্তু সেন্ট্রালে চলে যাচ্ছে এবং সেটা ইউসি কিন্তু ত্রিপুরা সরকার দিতে পারছে না। এরকম কিন্তু এবারও হচ্ছে। এই ফিনান্সিয়ালেও কিন্তু প্রচুর টাকা অব্যয়িত থাকবে, যার জন্য আগামী ষোড়শ সত্য কমিশনে ত্রিপুরা সরকার কম টাকা পাবে। মহকুমা ব্লকগুলিতে এখন সরকারি অর্থ খরচ করার জন্য চাপ বাড়ছে। চলমান বিভিন্ন প্রকল্পগুলির কাজ শেষ করতে ইতিমধ্যে বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মতো অব্যয়িত রয়ে গেছে। দপ্তরগুলি বরাদ্দের 33% অর্থ খরচ করতে পারেনি। আবার অন্যদিকে ঠিকাদার থেকে শুরু করে সরবরাহকারীরা বিলের জন্য বিভিন্ন দপ্তর, ব্লকগুলিতে ছুটছে। বিল জমা দিয়ে তারা হা করে তাকিয়ে আছে কবে তাদের টাকা দেওয়া হবে। বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরে প্রচুর টাকা অব্যয়িত পড়ে আছে, যে টাকা যে খরচ করতে পারেনি ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার খরচ করার কোনো প্রসেস, মাধ্যম অনুসরণ করতে পারেনি। সব মিলিয়ে সেই টাকাটা যদি ধরা হয় সেই টাকাটা হবে 1916 কোটি টাকা, যেটা ত্রিপুরা সরকার গত ফিনান্সিয়াল অর্থাৎ আপ টু মার্চ 2026-এর মধ্যে খরচ করতে পারেনি, এবং খরচ না করার ফলে এই টাকা রিটার্ন চলে যাবে। ষোড়শত্ব কমিশনে কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু ত্রিপুরা সরকার পাবে না, রাজ্য খাতেও কিন্তু অনেকটা টাকা কমিয়ে দেওয়া হবে। তারপরেও এবারে বাজেট অধিবেশন নিয়ে সবারই পাকের চোখ, সবাই তাকিয়ে আছে, কারণ এবারে বাজেট অধিবেশনে কর্মচারীরা অনেকগুলি ডিমান্ড বাজেট অধিবেশনে আসছে কর্মচারীদের জন্য। এমএসএবি ডিমান্ড, বিশেষ কর্মচারীরা সবাই চাচ্ছে 10 বছর চাকরি করার পর একটা যাতে ফিনান্সিয়াল আপগ্রেডেশন দেওয়া হয়, একটা যাতে বেসিকটা যাতে সংশোধন করে যাতে নেক্সট স্কেলে আপগ্রেড করা হয়, গ্রেডেশন দেওয়া হয়, সেটা সবাই চাচ্ছে। পাশাপাশি ফিক্সড পে নিয়ে সরকার যে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে সেটা নিয়ে তো ধামামা বাজবে বাজেট অধিবেশনে, সবাই যেটা আশা করছে। যেমন সর্বশিক্ষা শিক্ষকদেরও সেমই সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। প্রতিশ্রুতি দিয়েছিল, নিজের প্রতিশ্রুতি নিজেই রাখিনি, উল্টো আরও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চলে যাচ্ছে। এ নিয়ে কিন্তু কোশ্চেন থেকে থাকবে। তারপর বাজেট অধিবেশনের দিকে বেকার চট্টোপাধ্যায় ভাই বোনরা তাকিয়ে আছে কেন? কারণ সুপ্রিম কোর্টে অলরেডি রাজ্য সরকার ফিক্সড পে নিয়ে কেস করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্টে অর্ডার কিন্তু রাজ্য সরকার এখনও আনেনি। হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার কিন্তু রাজ্য সরকার এখনও পায়নি। তাই বাজেট অধিবেশনে সবাই চোখ থাকবে স্টে অর্ডার পাওয়ার পরে, বা স্টে অর্ডার বিষয়ে কী পদক্ষেপ আছে। নতুন যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে গত 1.5-2 বছর, যেখানে কনস্টেবল নিয়োগ, ফরেস্ট গার্ড নিয়োগ, জিআইবিটি মানে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নিয়োগ, টিসিএসটিসি অফিসার নিয়োগ, কনস্টেবল, বেশ কিছু হাজার হাজার শূন্যপদের সিদ্ধান্ত হয়ে বসে আছে। প্রায় সব মিলিয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে চাকরি বা যে চাকরি প্রসেসগুলো আটকে আছে, সংখ্যাটা মাননীয় অর্থমন্ত্রী কথা অনুযায়ী 10,000
চারটি পোস্টে চাকরির প্রসেস বর্তমানে হয়তো চলছে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বসে আছে, কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না। এই বিষয়ে সরকার এই চাকরি প্রসেসগুলি কবে নাগাদ শেষ করবে এবং ফিক্সড পেতে নিয়োগের ক্ষেত্রে কী কী টার্মস কন্ডিশন রাজ্য সরকার ফলো আপ করবে, সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন কিন্তু থেকেই থাকতে। অর্থাৎ এবারে বাজেট অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ রাজ্য সরকার অনেকগুলি ধাপে রাজ্য সরকার বিভিন্ন ধাপে আটকে রয়েছে। না বেকার চাকরি হতে সে ভাই বোনদের খুশি করতে পারছে, না কর্মচারীদের খুশি করতে পারছে। নেক্সট নির্বাচন যখন আসবে, এডিসি নির্বাচন যখন এবছর হবে, এডিসি নির্বাচনের মেইন পয়েন্ট অফ ভিউ কিন্তু এগুলোই থাকবে। এডিসি এরিয়া ডেভেলপমেন্ট হয়েছে কি, সেখানে চাকরি উন্নয়ন কতটুকু হয়েছে। তাই নির্বাচনের প্রাক্কালে আমরা আগেও দেখেছি 2023 সালে নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরা সরকার 12% একসাথে ডিক্লেয়ার করেছিল। এবারও এডিসি নির্বাচনের প্রাক্কালে সবাই আশা করছে রাজ্য সরকার কর্মচারী বা বেকার চাকরি হিসেবে ভাই বোনদের নতুন কিছু সিদ্ধান্ত নেবে। কারণ এডিসি নির্বাচনে কিন্তু এই পয়েন্টগুলি কিন্তু যারা ভোটার আছে তারা কিন্তু অক্ষরে অক্ষরে দেখবে যে আমাদের জন্য সরকার কি করেছে, আমরা কেন সরকারকে প্রতিষ্ঠিত করব। গত 8 বছরের যে মার্কশিট ত্রিপুরা সরকার, সেটা কিন্তু সবার সামনে চলে এসেছে। সেই মার্কশিটটা সবাই ফলো আপ করে কিন্তু ভোট বাক্সে গিয়ে নিজে ভোট দেবে। তাই রাজ্য সরকার চাকরি দোক বা নোক নতুন কিছু সিদ্ধান্ত অবশ্যই নিচ্ছে এবার বাজেট অধিবেশনের প্রাক্কালে। এবং কর্মচারীর স্বার্থে কর্মচারীদের তো ফিক্সড পে দিতে পারছেই না, কর্মচারীদের ফিক্সড পে উইথড্র করতে পারছে না, এমএসপি দিতে পারছে না, গ্র্যাজুইটি দিতে পারছে না, হাউস রেন্ট বাড়াতে পারছে না, ফিটমেন্ট ফ্যাক্টর চেঞ্জ করতে পারছে না। কিন্তু কর্মচারীদের জন্য একটা সরকার সিদ্ধান্ত নিতে পারে, সেটা হলো ডি। ডি এর যে ব্যাপারটা আমরা অনেকটা আশা করি যে ত্রিপুরা সরকার হঠাৎ করে বড় সংখ্যা বা 2 সংখ্যা দিয়ে দেবে, 3 সংখ্যা দিয়ে দেবে, 3 সংখ্যা না সরি 2 সংখ্যা দিয়ে দেবে, কিন্তু এটাও বেশি আচ্ছা আমরা বারবার আশা করি এরকম প্রতারিত হয়েছে। সর্বোচ্চ 3 থেকে 5% দিয়ে দিতে পারে, যতটুকু খবর বা যতটুকু আভাস পাওয়া যাচ্ছে। এর থেকে বেশি পরিমাণ দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এডপাই কমিশন নিয়েও রাজ্য সরকারের যখন সিদ্ধান্ত, রাজ্য সরকার সমস্ত কিছু ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের উপর। কেন্দ্রীয় সরকার যখন অর্থ কমিশন পে কমিশন লাগু করবে, সেই পে কমিশনকে রাজ্য সরকার ফলো আপ করে দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে যে রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন লাগু করবে নাকি পে রিভিউ দেবে, সেটা অর্থমন্ত্রীর বক্তব্য। তাছাড়া মুখ্যমন্ত্রী এও বলেছে ত্রিপুরা আর্থিক পরিস্থিতি এতটা ভালো না, ত্রিপুরা অর্থের অনেকটা ক্রাইসিস আছে। ডাবল ইঞ্জিনের সরকার ঠিক আছে আমরা আছি, কিন্তু ডাবল ইঞ্জিনের বেনিফিট আমরা কর্মচারী দিতে পারছি না। কারণ ডাবল ইঞ্জিনের টাকা কিন্তু আসছে না, ডাবল ইঞ্জিনের টাকা তো আসাম পর্যন্ত আসছে, আসামের পরে ডাবল ইঞ্জিনের যে টাকাটা সেটা আর আসতে পারছে না ত্রিপুরায়। কারণ ত্রিপুরায় সেই ডাবল ইঞ্জিনের সরকারের ক্ষমতা নেই সেই টাকাটাকে ত্রিপুরায় প্রবেশ করানো। তাই বর্তমানে আর্থিক প্রতিকূলতা, আর্থিক অবস্থা এতটা খারাপ যে যে প্রতিশ্রুতি যেগুলি দিয়েছিল ত্রিপুরা সরকার, সেগুলি পালন করতে বর্তমানে হিমশিম খাচ্ছে। এবং আদৌ এই পালন করা হবে কি না ফিউচার, এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু রাজ্য সরকার পেশ করতে পারছে না। তাই এবারে বাজেট অধিবেশন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এবারে বাজেট অধিবেশন যদি তেমন কিছু সরকার না দেয়, তাহলে কিন্তু সরকারের যে পরবর্তী নির্বাচন বা পরবর্তী পর্যায়ে কিন্তু সরকার অনেকটা চাপে পড়ে যাবে। তাই সরকারও চাইছে এবার বাজেট অধিবেশনে কর্মচারী বেকার সাথে কিছু একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার, তার দিকে আমরা তাকিয়ে আছি। সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা হচ্ছে 3 থেকে 5% দিয়ে ডিক্লেয়ার হতে পারে। 2 নম্বর স্পেশালিস্ট দুটি বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে। কনস্টেবল নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে আসতে পারে। জিআইবিটি নিয়ে বড় একটা ভ্যাকেন্সি নিয়ে 3-4 হাজার ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশন আসতে পারে। 26-27 ফিনান্সিয়াল ইয়ারটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ 28এই নির্বাচন। তো 28 নির্বাচন আগে এই ফিনান্সিয়াল ইয়ারে জিআইবিটি তো কনফার্ম আসবে, টেট পরীক্ষা হবে, কনস্টেবল নিয়োগও হবে এবং অন্যান্য মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে। তবে পুরো প্রসেস কমপ্লিট হবে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ নির্বাচনের আগে প্রসেস কমপ্লিট নাও হতে পারে, কিন্তু প্রসেসগুলো শুরু হয়ে যাবে এবং সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর আমরা সবার এবারের মেন এজেন্ডা এবারে বাজেট অধিবেশন। সেই বাজেট অধিবেশনেই আমাদের সব কিছু চাওয়া পাওয়ার দিন। সেই চাওয়া পাওয়ার দিন আশা করি পূর্ণ হবে এবং বাজেটে আমরা কিছু গুড নিউজ পেতে পারি। ধন্যবাদ।